আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি দুই তরুণ। সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের ১৭৪ জন হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিক এবং হাফেজ মুয়াজ মাহমুদ। সৌদি আরবের মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য জোড়া সাফল্য বয়ে এনেছেন বাংলাদেশের দুই তরুণ কোরআনে হাফেজ। জানা যায়, গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ ১২৩টি দেশের ১৭৪ জন হাফেজরা এতে অংশগ্রহণ করেন। গত ২১ আগস্ট রাতে ফাইনাল রাউন্ডে বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করে পেয়েছেন ২ লাখ রিয়াল বা ৬৫ লাখ টাকা এবং ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করে হাফেজ মুয়াজ মাহমুদ পেয়েছেন ১,৫০,০০০ রিয়াল বা ৫০ লাখ টাকা। এই প্রতিযোগিতায় তারা আমাকে ১২৩টি দেশের মধ্যে আমাকে প্রথম স্থান দিয়েছে। জন্য শুধু বাংলাদেশের দ্বারাটা যেন থেমে না থাকে আর কি। বাংলাদেশ প্রতি বছরই যেন বাংলাদেশ ভালো কিছু করে এবং বাংলাদেশের মুখ যেন উজ্জ্বল হয়, সবাই সেই দোয়া করতেছে। ১২৩ দেশ থেকে অংশগ্রহণ করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ ১ নম্বর হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই পরিপূর্ণ শুকর আদায় করতে চাই এবং বাংলাদেশ যেহেতু বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে, আমি আমার এই সফলতা বাংলাদেশের মানুষের জন্যই উৎসর্গ করতে চাই। বাংলাদেশের মানুষের দোয়া কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে আলহামদুলিল্লাহ হিফজ নিয়ে একটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ। গত ২১ আগস্ট এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। পবিত্র মক্কার জমিনে যেখানে ৩০ পারা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, যাদের কাছ থেকে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করছি, আজকে সেই ভূমিতে আমাদের বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করছে কোরআনের উপরে। এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া, আমাদের দেশবাসীর জন্য গর্বের। এবং এই ছাত্র আন্দোলনের যে সমন্বয়, ছাত্র আন্দোলনের যেই ভূমিকা আজকে দেশ স্বাধীন হয়েছে, আমি মনে করি সকলের জন্য এটা গর্বের এবং সকল শহীদের প্রতি আজকের এই দিনে পবিত্র হারামে থাকা সকলের মাগফিরাত কামনা করছি। এছাড়া সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি ধর্মমন্ত্রী শেখ ডাক্তার আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ, কাবা শরীফের ইমাম ডাক্তার আব্দুর রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুজেজাকলি, শেখ আবদুল্লাহ আবাদ আল জোহানি, শেখ তাওয়ারি সহ আরও অনেকেই।